আমি যখন 9 উঠলাম আমার ক্লাসে একটা স্যার ছিল, উনি আমাকে পছন্দ করতো, মানে এতটাই পছন্দ করতো যা বলার বাইরে। ক্লাস টিচার পছন্দ করতো? আমার ক্লাস টিচার, ওনার হাইট 6 ফুট, যার তুলনায় আমি একদমই পিচ্ছি। আমার হাইট 5 ফুট। পছন্দ মানে কি স্টুডেন্ট হিসেবে পছন্দ করতো নাকি অন্য? স্টুডেন্ট হিসেবে না, উনি আমাকে লাভ করতো। বুঝলেন কিভাবে? আমি কখনো বুঝতে পারি নাই। ক্লাস করাইতো উনি, ক্লাসে সপ্তাহে একদিন হয়তো ক্লাস করাইতো, বাকি 5 দিন শুধু প্রেমের গল্প, আদার্স কিছু এরকম। ক্লাসের সবার মধ্যে আমাদের স্কুলে বাবা এটা ওনার দেখে প্রচন্ড ভয় পাইতো, উনি প্রচন্ড মারতো, প্রচন্ড পরিমাণ ব্যাথ দিত। আমাদের বিজ্ঞান ক্লাস নিত, যেখানে বিজ্ঞানে ওপেনলি কথা বলতে হয়। আমি কমার্সের স্টুডেন্ট, কিন্তু আমি কখনো ওসব নিয়ে মাথা ঘামাইনি। তারপর যখন ক্লাস 10-এ উঠলাম, উনি আমার একদিন ডাকলো ক্লাস ছুটির পর, স্কুল ছুটির পর ক্লাসে গেলাম। দেন বললো যে না কিছু না, তুমি চলে যাও। সেকেন্ড দিন সেম কাহিনী। পরে বললো যে তোমার একটা কথা বলার ছিল। বললাম জি বলেন। পরে বললো আমার তো ভালো লাগে। বললাম তাই নাকি স্যার? বয়স কিরকম ছিল ওনার? বয়স স্যার হিসাবে যেরকম থাকা উচিত। স্যার তো অনেক ইয়াং স্যারও থাকেন। তখন 26-27, আমি যখন 10-এ পড়ি। ওনার বয়স তখন 26-27? হ্যাঁ এরকমই হবে। বিবাহিত ছিলেন? না, উনি অবিবাহিত ছিল। ওকে। তারপর ওখান থেকে উনি বলে যে না আমি তোমায় লাভ করি। আমি বললাম এটা কি বললেন স্যার? এটা বলে আমি চলে আসলাম। উনি আবার আমাদের স্কুল অ্যান্ড কলেজ, উনি কলেজের মধ্যে খুব তেরা ছিল, মানে এতটাই তেরা, কখনো স্কুলে যে ফর্মালিটিগুলো ছিল কখনো পালন করতো না। দেন সেখান থেকে 1 সপ্তাহ পর উনি স্কুলটা ছেড়ে দিল, জবটা। তারপর আমার বাসায় বিয়ের প্রস্তাব গেল। আমার বাসায় অলওয়েজ বিয়ের প্রস্তাব আসে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমার বাসায় বিয়ের প্রস্তাব আসে, তো আমি এটা নর্মালি নিছি। দেন আমি কিছুদিন পরে জানতে পারি যে ওটা আমার স্যার। ওকে ওকে। মানে আমি তখন শকড, মানে প্রচণ্ডভাবে। আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, যে স্যার কিভাবে একটা স্টুডেন্টের সাথে বিয়ে করব, আর আমার স্যার হয়, তাকে আমি কিভাবে আমার বর হিসেবে মাইনে নিব? এটা আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। দেন ফার্স্টে আমার বাসা তেমন রেসপন্স করে না, কিন্তু কিছুদিন যাবার পর বাসা থেকে পুরা পাগল হয়ে গেল ওই ছেলের জন্য। এত শিক্ষিত একটা ছেলে, তখন বিসিএসে এক্সাম দিবে, তখনও দেয় নাই। তারপর আমি তো না, আমার আব্বু তো আমার সাপোর্টে আছে, কিন্তু সাপোর্টে বেশি দিন থাকলো না। হঠাৎ করে আমার আব্বু চেঞ্জ, তাও তখনও ছিল না। তো আমার নানা তখন অসুস্থ, আমাদের বাড়িতে এসেছিল। তো আমার নানার খুব ইচ্ছা ছিল যে আমার বিয়েটা দেখে যাব। সেই তুলনায় আমার বয়স খুবই কম। বিয়ের এর ভিতরে আম্মা আমার সাথে যাতা ব্যবহার করা শুরু করলো। আম্মা একটানা 3 দিন না খেয়ে থাকলো, যাতে করে ছেলেটাকে আপনি বিয়ে করেন। হ্যাঁ, পরে আমি তাতেও কিছু বললাম না। দেন আম্মা আমাকে একটা শর্ত দিল যে যখন বিয়ের সময় হইব তখন আমাকে গাজীপুর থেকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দিব, আপাতত যেন আমি রাজি হই। তখন আমি বললাম যদি আমার সরাই দেওয়া হয় তাহলে আমার রাজি হতে সমস্যা নেই, আপাতত আমি এখানে থেকে এক্সাম দিই। উনি এই জন্যই বললো এখন থাকলে পর ডিস্টার্ব করবো, আর এখন আমি অন্য কোনো স্কুলে অ্যাডমিশন নিতেও পারবো না। তো সেক্ষেত্রে আমি ওটা মাইনা নিলাম। দেন ওখান থেকে আয়সা, মানে ওর বাড়ির লোক, স্যারের বাড়ির লোক আয়সা আমার আংটি পরাইলো। আচ্ছা। আংটি পরানোর পর আমার স্কুলের কিছু ফ্রেন্ড ছিল, তানিয়া তো মাস্ট বি ওখানে ছিল, আরও 2টা ফ্রেন্ড ছিল। আমি সেদিন জানতাম না যে আমার সাথে কী হতে যাইতেছে। তো তানিয়া একবারায় বললো যে আজকে ওর বিয়ে। তো তানিয়া যা বলে আমি তাই করি, আমি ওখানে কখনো নাক গলাই না। তো যাই হোক, সেখান থেকে আংটি পরানোর পার্ট শেষ হলো। হ্যাঁ, তারপর বিয়ের দিন ঠিক করবে, তারা খুব তাড়াহুড়ায় আছে। এখন আমি তো আর রাজি হইতেছি না, কারণ আম্মা আমার একটা শর্ত দিছে যেটা আমি জানতামই না। তো তার মধ্যে আমার বার্থডে হলাম 17 তারিখে। আচ্ছা। তো আমার বার্থডের দিন আমার এক্সাম ছিল। আমি সেদিন দুপুর 12টার দিকে চলে আসি বাসায়, যেহেতু সকালে এক্সাম ছিল। বাসায় চলে আসার পর আমি প্রচণ্ড টায়ার্ড। তো আমার রুমে নর্মালি কেউ ঢোকে না কখনোই আমার পারমিশন ছাড়া। আমার আম্মা সেদিন আমার রুমের খাটটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতেছিল, মানে এক সাইড থেকে আরেক সাইডে নিতেছিল। তো যেটা আমার একদম পছন্দ হয়নি। তো আমার ছোটোখাটো যে কোনো ব্যাপারে আমি আব্বুকে শেয়ার করি, আব্বু আমার জান, আমি আব্বুর জান, এরকম একটা ব্যাপার। তো আমি সাথে সাথে আব্বুকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর আব্বু ফোনটা ধরতেছিল না। ওর মাঝে আমার স্যার ফোন দিল। 2বার ফোন দিছি, আমি ফোন 2বারই কেটে দিছি। আমার মাঝে মানে মেজাজ প্রচণ্ড খারাপ, আমি কেন তার ফোন ধরবো তখন। তো 5 মিনিট পর দেখুন আমার বাসায় আসছে। আমি স্কুল ড্রেসও খুলিনি, আমাদের স্কুলে ফ্রক ছিল। আমি একটা জাস্ট
ওড়না নিছি, ওড়না বলতে গামছা নিছি ঘাড়ে। দেন উনি আসলো, আইসা আমায় জিজ্ঞেস করলো কি ব্যাপার ফোন ধরতেছো না কেন।